নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি তড়কা। চলো বন্ধুরা, তোমাদের সাথে এই তড়কার রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি তড়কাটিকে ভিজিয়ে রাখবো। এটি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রাত্রে করলে সকালবেলা ভিজিয়ে রাখতে হবে, আর সকালে করলে রাত্রিবেলা ভিজিয়ে রাখলে বেশি ভালো হবে। ডালটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। এটা আমি রেখে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা তুলে খুব ভালো করে 3-4 বার ধুয়ে, যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে আমি ততক্ষণ ধুয়ে নিব। মোটামুটি 3-4 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। এবারে প্রেসারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিব। ডালগুলো ধোয়া হয়ে গিয়েছে, প্রেসারে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। নিয়ে ওই ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব। দিয়ে আমি এই তরকাটির জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিব। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে ভাজা করে নেব। এরপরে ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। এই তরকাটি কিন্তু খুব সহজেই চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি আরেকটা ওভেনে ছোট কড়াই বসিয়ে দিয়েছি। এটাতে আমি ডিম ঝুরি করে নেব। 2টো ডিমের ঝুরি আমি করে নেব। পেঁয়াজগুলো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো। 2টো ডিমের আমি ঝুরি আলাদা করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা তরকাটি বসানোর আগেও ডিম ঝুরিটা করে নিয়ে তারপরে এই পেঁয়াজগুলো ভেজে নিতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সেগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে এরপরে আমি আদা রসুনের পেস্টটি দিয়ে দিব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডিমগুলো ঝুরি করা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর ঝুরি হয়েছে। এবারে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এই তরকাটি কিন্তু রুটির সাথেই বেশি খেতে পছন্দ করি সবাই। রুটির সাথেই বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবেই তৈরি করো। খুব সহজে এবং চটজলদি কিন্তু তরকারি তৈরি করে ফেলতে পারবে, একদম দোকানের থেকেও সুন্দর। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি সিদ্ধ করে নেওয়া তরকার ডালটি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এতে আর একটা জিনিস কিন্তু অবশ্যই মাস্ট, সেটা হচ্ছে তড়কা মশলা। আমি এখানে সানরাইজের তড়কা মশলা ব্যবহার করেছি। তড়কার ডালটি যখন নেবে সেই দোকানেই তোমরা তড়কার মশলাটিও পেয়ে যাবে। এগুলো দিয়ে ডালটি দিয়ে নেড়ে চেড়ে আমি ডিম ঝুড়িটি দিয়ে দিয়েছি। সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এটি গরম গরম রুটির সাথে পরিবেশন করব। সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিন্তু মাস্ট। দেখো বন্ধুরা, তরকাটি কিন্তু কত সুন্দর হয়েছে। এবারে আমি দিয়েছি ধনেপাতা কুচি। সব শেষে দেব তড়কা মশলাটি। এবারে আমি তড়কা মশলাটি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে আমি ওভেনটি বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমরা লাইক, শেয়ার, কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য।